আরেকটা ব্যাচ ছিল তো ওনাদের এটা শেষ দিয়ে সমস্যা আসলাম নেই, মাত্র সমস্যা নেই, সাপোর্টে। সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা, আজকে আমাদের চতুর্থ নম্বর ক্লাস চলছে। আজকে আমাদের বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ করা, এবং তারপরের পরের ক্লাসে আমাদের চলবে কম্পিটিটর রিসার্চ। ঠিক আছে, মূলত প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ, তবে আপনি যদি কিওয়ার্ড রিসার্চ এবং কম্পিটিটর রিসার্চ না জানেন তাহলে আপনার প্রথম থেকে নিয়ে যত কাজ এতদিন পরবর্তীতে করবেন সবগুলো আপনাদের বৃথা যাবে। এজন্য কিওয়ার্ড রিসার্চটা খুব ভালো মতো আপনাদের শিখতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ শেখার জন্য আমাদের মূলত কয়েকটা ধাপ অবলম্বন করতে হবে। আপনারা প্রথম এই দুইটা স্ক্রিনশট দিয়ে নেন, গ্রুপে দিয়ে দিয়েন। এটা স্ক্রিনশট নেন একজনে, নেওয়া হয়ে গেলে বলেন। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে স্ক্রিন না। শেয়ার হয়নি, স্ক্রিন শেয়ার হয়নি। এবার হচ্ছে মেবি না, জি হয়েছে, স্ক্রিনশট দেন। হয়েছে। শুধু যেটুকু হোয়াইট করছে এটুকু। হ্যাঁ, এটুকুই দেন, পুরোটা সমস্যা নাই তো, আপনি দেন, আরও লাগবে তো। দিয়েছেন? আমি এটা একটু লিখে দিই কষ্ট করে আপনাদের, দাঁড়ান আমি একটু লিখিয়ে একটু দিচ্ছি। দাঁড়ান, হয়নি এখন, একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু লিখে দিই। এটা হলো নাম্বার 1, 1 নম্বরের সিরিয়াল। এই সিরিয়ালগুলো আপনারা মেনটেন করলে মোটামুটি হবে। কেটে দিব। হয়ে গেছে ভাইয়া, গ্রুপে দিয়ে দিয়েছি, ফেসবুক গ্রুপে। তারপরে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার অপশন। দ্বিতীয়টা হয়ে গেছে ভাইয়া, গ্রুপে দিয়ে দিয়েছি। এবং সর্বশেষ অপশন হচ্ছে এটা 3 নাম্বার অপশন। জি ভাইয়া 3 নাম্বারটা হয়ে গেছে। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য আজকে আমরা এ টু জেড সবগুলাই জানবো, যে ফ্রিতে কিভাবে করা যায়, কখনো কখনো পেড টুলসে করা যায়, কখনো কখনো পেড টুলস হচ্ছে আপনার ফ্রি টুলসে অনেক ভালো কিছু পাওয়া যায়, আবার কখনো কখনো ফ্রি টুলসের চেয়ে পেড টুলসে পাওয়া যায়, তবে অধিকাংশ ক্ষেত্রেই পেড টুলসে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। প্রথমে আমরা দেখে নিব যে কিওয়ার্ড রিসার্চের প্রথম স্টেপটা কি। কিওয়ার্ড রিসার্চ করার জন্য ধরেন আপনার টপিক নির্বাচন হলো, সব কিছু হলো, এখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, একজন ব্যক্তি বলেন, আজকে আপনাদের একটা টপিক নিয়ে আমি কাজ করব। একজন ব্যক্তি কিওয়ার্ড রিসার্চের জন্য যিনি আমার কাছ থেকে কিওয়ার্ডটা পেয়ে যাবেন, তার টপিকসটা বলেন। স্পোর্টস। স্পোর্টস তো আমার টপিক, কে নিল? ভাই ভাই গ্যাজেট। স্পোর্টস আর নিউজ নিয়ে একটু রিসার্চ করলাম আর কি, এখনো ফাইনাল সিদ্ধান্ত নেইনি। নিউজটা নিয়ে আপনারা কাজ করেন না, ঠিক আছে? নিউজ নিয়ে এখন যদি কাজ করেন আপনারা বেশি দূরে এগোতে পারবেন না। নিউজে সবচেয়ে ইনকাম কম, প্লাস ভিজিটরের আপনার কম্পিটিশন খুব বেশি। ভাইয়া স্পোর্টস বা এডুকেশন, এডুকেশন নিয়ে কাজ করব। যিনি নাকি স্পোর্টস নিয়েছেন কিছুদিন পরে হয়তো আপনাকে একটু থেমে যেতে হবে, তখন আপনি কি করবেন? কারণ অলরেডি আপনাদের ডেমো হিসেবে আমি স্পোর্টস দেখাচ্ছি আপনাদেরকে। ভাইয়া তাহলে গ্যাজেট। এডুকেশন নেওয়া যাবে, হ্যাঁ, এডুকেশন নেওয়া যাবে। এডুকেশন দেখান। ঠিক আছে, আজকে আমাদের টপিকস হচ্ছে ধরেন এডুকেশন। এখন এই এডুকেশনের উপরে আমি কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। প্রথমে আমাকে কি করতে হবে? ফাইন্ড র্যাঙ্কেড সিমিলার ওয়েবসাইট অন ইউর টপিক, ওপেন উবার সাজেস্ট এক্সটেনশন অন ক্রোম, ফাইন্ড হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট অ্যান্ড কালেক্ট লিঙ্ক, রিসার্চ অন সাইট এক্সপ্লোরার অফ আহারেফস। 3টা স্টেপে আমরা অবলম্বন করব। যে প্রথমে আমি দেখব যে আমার টপিক রিলেটেড আর কারা কারা লেখালেখি করে অনলাইনে। ঠিক আছে, তো তাদেরকে আমার কম্পিটিটর বুঝতে হবে যে ফাইন্ড র্যাঙ্কেড সিমিলার ওয়েবসাইট অন ইউর টপিক। আমার টপিকের উপরে অলরেডি গুগলে যে সমস্ত ওয়েবসাইটগুলো র্যাঙ্কে আছে ওইগুলোর ব্যাপারে আমরা জানবো। এই জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ওপেন উবার সাজেস্ট এক্সটেনশন অন ক্রোম, মানে ক্রোম ব্রাউজারে আমাকে উবার সাজেস্ট ওপেন করতে হবে। করে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে।
এখন দ্বিতীয় নম্বরে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ফাইন্ড হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট অ্যান্ড কালেক্ট লিঙ্ক। ফাইন্ড হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট অ্যান্ড কালেক্ট লিঙ্ক। এর আগে আমি একটু বলে রাখি যে কোয়েশ্চন অ্যান্ড অ্যান্সার বা গুগলে আপনার টপিক লিখে কি কি বিষয়ে সার্চ করতে পারে, এজন্য আপনারা কয়টা টুলসের কাজ শিখেছিলেন? নকিব? দুইটা। দুইটা। কি কি? একটা হলো ওভার সাজেক্ট আর একটা হলো আপনারা কোয়েশ্চন অ্যান্সার, এই যে কি বলে ওটাকে, অ্যান্সার দ্য পাবলিক .com এর একটা টুলসের কাজ শিখেছেন, আরেকটা হলো এসইউ স্টেক, এসইউ স্টেকের কাজও শিখেছেন, গুগল ক্রোম এক্সটেনশন। আর ওভার সাজেস্ট দিয়ে তো আমরা জাস্ট সম্ভাবনা বুঝবো, তাই না? তো ওইখান থেকে আমরা কিন্তু অনেকগুলো টপিকস ধরেন আমরা পেয়েছি, ঠিক আছে? এই টপিকসগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা টুলসকে কালেক্ট করতে পারি। তো ধরেন আমি এডুকেশন লিখে সার্চ দিব গুগলে, ফাইন্ড হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট অ্যান্ড কালেক্ট লিঙ্ক, লিঙ্ক কালেক্ট করব। এজন্য আমি ওভার সাজেস্ট ওপেন করার পরে আমি লিখবো এডুকেশন, আমার টপিক ধরেন এডুকেশন, শুধু এডুকেশন লিখে আমি গুগলে সার্চ দিলাম। এখন দেখেন এই এডুকেশনের ভিত্তি করে দেখেন ইউনাইটেড স্টেটে আমার 2,46,000 সার্চ হয়, এবং আমার এখানে আমার লক্ষ্য হলো যে ওয়েবসাইটগুলো আমার দেখতে হবে। যে এদিকে যদি আপনারা খেয়াল করেন, প্রথম একটা ওয়েবসাইট আছে brintekia.com, এরকম আর কি নাম, brintannica.com। এখানে ভিজিটর আসে প্রতি মাসে কতজন? 26,951 জন। তো আপনি চেষ্টা করবেন হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট, যেমন এই যে education.com, এখানে প্রতি মাসে ট্রাফিক আসে হলো আপনার 4,08,482, তার মানে 4 লক্ষ হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট, ঠিক আছে? আপনারা কিন্তু এখানে লিখে দিয়েছি যে ফাইন্ড হাইলি ট্রাফিকেবল ওয়েবসাইট অ্যান্ড কালেক্ট লিঙ্ক। কি বুঝতে পারছেন? হাইলি ট্রাফিকেবল মানে কি? সবচেয়ে বেশি ট্রাফিক কোন ওয়েবসাইটে আছে। এজন্য আপনাকে একটু ক্লিক করতে হবে, হলো সেটিং অপশনে যেতে হবে। এই যে এখানে সার্চ, যখন আপনি এডুকেশন লিখে সার্চ করলাম আমার টপিক লিখে, এখন আমি সেটিং অপশনে যাব, সেটিং অপশন থেকে সার্চ সেটিং, যদি ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা বা অন্য কিছু থাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নেবেন, বা আপনার যেই রিলেটেড মানে আপনি যেই ল্যাঙ্গুয়েজে লিখছেন সেই ল্যাঙ্গুয়েজ করে নেবেন। এখন এখান থেকে সার্চ রেজাল্ট ধরেন আমি 30 করে দিলাম, সার্চ রেজাল্ট 30, 40 আপনার মতো আপনি করবেন। আমি 30 করে দিলাম, দেওয়ার পর এখানে আমার টার্গেটেড কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, আমি সেভ দিব। যদি আপনার রোবোটিক অপশন চায় আপনি আই এম নট রোবট করে দিবেন। এবার রিসার্চ হোক। তো আমার প্রথম একটা ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি, প্রথম ওয়েবসাইটে 26,951 জন ভিজিটর। আরেকটা ওয়েবসাইট দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি 4 লক্ষ প্লাস। এখন আমি কোনটার লিঙ্ক কপি করব বলেন তো, 26,000 নাকি 4 লক্ষ? 4 লক্ষ ভাইয়া। অবশ্যই হাইলি ট্রাফিকেবল মানে 4 লক্ষ। তো আমি কি করব, এখান থেকে জাস্ট ওয়েবসাইটটাকে আপনি ওপেনও করতে পারেন, অথবা নিচের দিকে অপশন আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন কালেক্ট করব লিঙ্কগুলো। হ্যাঁ কি করলাম, এই যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, কালেক্ট করলাম। এখন এরকম আমি 10-12টা কপি করব, 5-6টা আপাতত কপি করে দেখাবো আপনাদেরকে, 2-3টা কপি করে দেখাবো, আপনারা করবেন। তারপরে আরেকটা ওয়েবসাইট পাইছি ed.gov, এখানে প্রায় 6 লক্ষর উপর ভিজিটর আছে প্রতি মাসে। কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম। এভাবে আমি লিঙ্কগুলোকে কপি করে কালেক্ট করব। আরেকটা নেই, বেশি দূর নিব না আমি, আপনারা এইভাবে নিয়ে নেবেন। উইকিপিডিয়া তো আসলে অনেকগুলো বিষয়ের উপর হয়, ঠিক আছে? তারপর আপনি উইকিপিডিয়ার 1, 2, 3 প্রায় 1 লক্ষের উপর মেম্বার আছে, উইকিপিডিয়া নিতে পারেন। উইকিপিডিয়ার এডুকেশন অপশন, এই যে আপনারা খেয়াল করেন, আমি যদি ওয়েবসাইটটাকে ওপেন করি, উইকিপিডিয়ার যে এডুকেশন ক্যাটাগরি, এই ক্যাটাগরি থেকে আমি নিচ্ছি। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? আমি এই লিঙ্কটাকে কপি করছি, এডুকেশন ক্যাটাগরি, এভাবে পেস্ট করে দিলাম। আর একটা নেই, এভাবে আপনারা 10-12টা লিঙ্ক কপি করে রাখবেন আপনার টপিক রিলেটেড। আরেকটা আছে 68,000 নিব না, এই যে আরেকটা আছে school.nike.gov, এটাতে প্রায় 2 মিলিয়ন ভিজিটর। এভাবে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ ভিজিটরের ওয়েবসাইট নেওয়ার জন্য, সর্বোচ্চ ভিজিটর।
কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম। ওকে, বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। এভাবে আপনারা দেখে দেখে নেবেন, 4 লক্ষ 9 লক্ষ 5 লক্ষ মানে সবচেয়ে বেশি যেগুলো হয় ওগুলো আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? ইউএস না, ইউএস এই নিউজ টিউজ এগুলো না, প্রায় আপনি বুঝবেন যে এরা আপনার মূলত আপনার সিমিলার কিনা। যেমন bbc.com, এটা কি আপনার কোনো সিমিলার? এটা হলো না নিউজ, ভাইয়া। এরা ক্যাটাগরি দেয়, ঠিক News আছে, কিন্তু এরা নিউজ বা পাঁচ মিশালি বিষয় লেখে, কিন্তু আপনি তো একটা নির্দিষ্ট নিশের উপর লিখছেন। ওরা হলো নিউজ পোর্টাল, আজকে র্যাঙ্কে আছে কালকে নাই, কিন্তু আপনি যেটা কাজটা করবেন আপনি হলো আজীবন র্যাঙ্কে থাকবেন, ঠিক না? আপনাকে ডাউন করতে খুব কষ্ট হবে একবার যদি র্যাঙ্ক করতে পারেন। আচ্ছা আমি নিলাম, ধরেন এখান থেকে অনেকগুলো লিঙ্ক নিলাম। এখন আমাকে রিকমেন্ডেড কি করছে, তৃতীয় নম্বর অপশনে যে আমরা দেখব যে রিসার্চ অন সাইট এক্সপ্লোরার অফ আহরেফস। এখন আহরেফস টুলসে আমি যাব, এই আহরেফস টুলসে যে অ্যাক্সেস নামে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর গত ক্লাসে কি আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে আহরেফস টুল? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমাদের অপশন আছে সাইট এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোরার, র্যাঙ্কেড ট্র্যাকার, কন্ট্রোল এক্সপ্লোরার, ঠিক আছে, কন্টেন্ট এক্সপ্লোরার। তো কন্টেন্ট এক্সপ্লোরার, র্যাঙ্ক ট্র্যাকার আপাতত আমাদের প্রয়োজন নাই, এটা পরবর্তী প্রয়োজন পড়বে। এখন আমাদের যেই দুইটা জিনিস প্রয়োজন কিওয়ার্ড রিসার্চের জন্য, সেটা হলো সাইট এক্সপ্লোরার এবং কিওয়ার্ড এক্সপ্লোরার। তো সাইট এক্সপ্লোরার মানে ইউআরএলগুলো যে আমি কপি করলাম, ধরেন কোনটা সবচেয়ে বেশি পাইছি, এই যে এই লিঙ্কটা আমি কপি পাইছি, এটাকে আমি কপি করব। কপি করার পর এখানে আপনি এই সাইট এক্সপ্লোরারে ক্লিক করবেন। সাইট এক্সপ্লোরারে ক্লিক করলে বা ডিফল্টভাবে এটাই আসবে আপনাদের। এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করলে এখান থেকে এই যে নিচে অটোমেটিক নিয়ে নিবে, জাস্ট আপনি সার্চ করবেন, সার্চে ক্লিক করলাম, সার্চ বাটনে। দেখেন কত সহজে আমরা আমাদের একবারে লো কম্পিটিশন এবং হাইলি ডিমান্ডেড কিওয়ার্ড পেয়ে যাই, ঠিক আছে? তো এখানে অর্গানিক কিওয়ার্ড অনেক আছে, যাই হোক দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটের ভ্যালু অনেক ভালো। তো এখন আমি কি করব, জাস্ট এই মেনু বারের অপশনের দিকে একটু খেয়াল করেন। এখানে আপনাদের অপশন আছে দুইটা, একটা হলো অর্গানিক কিওয়ার্ড 2.0 আর একটা হলো অর্গানিক কিওয়ার্ডস। তো আপনারা কোনটা নিয়ে কাজ করবেন, 2.0 নাকি অর্গানিক কিওয়ার্ড? গত ক্লাসে বলেছিলাম মেবি। অর্গানিক হ্যাঁ, শুধু অর্গানিক কিওয়ার্ড 2.0 নিয়ে আপাতত কাজ করবেন না। তো অর্গানিক কিওয়ার্ডে আমি ক্লিক করব এখন, তারপর একটু লোডিং নিবে। স্লো কেন, আমি আবারও সার্চ দিচ্ছি। আচ্ছা, এইভাবে স্ক্রিন রেকর্ড থাকলে এই জিনিসটা একটু লোডিং নেয়। আমি জাস্ট একটু বের হয়ে যেয়ে আবারও আসতেছি, আপনারা থাকেন, হ্যাঁ, 1 মিনিটও লাগবে না। আচ্ছা ভাই। আচ্ছা দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম এভাবে অর্গানিক কিওয়ার্ডে ক্লিক করার পর দেখেন এখানে আমার ইউএস থেকে প্রায় কিওয়ার্ড এসেছে 2 লক্ষ প্লাস। এখন এখান থেকে আমি প্রথমে আমার যে টার্গেট থাকবে এই অপশনগুলোতে, এখানে জাস্ট আমি কয়েকটা অপশনে ক্লিক করব, দেখবেন যে আমার সঠিক এবং কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো এসে পড়েছে, যেগুলো নাকি আমরা প্রায় 80% প্লাস রেজাল্ট ঠিকমতো পাবো, বাকি 20% রেজাল্ট আমরা নাও পেতে পারি। আহরেফস টুল বর্তমানে কিওয়ার্ড রিসার্চের জন্য এতটাই ভালো যে আহরেফস থেকে একমাত্র বর্তমানে 80% প্লাস মানে এক্স্যাক্টলি আউটপুট পাওয়া সম্ভব। কিছুদিন আগে ছিল শ্যামরাশে অন্য অন্য দিক দিয়ে ফিচার আছে। আচ্ছা, তো আমি কেডিতে ক্লিক করব। কেডি আপনি যত কম নিতে পারবেন তত ভালো, এটা দেখিয়েছিলাম গত ক্লাসে। জি দেখাইছিলেন। জি ভাইয়া দেখাইছেন। আচ্ছা, তো কেডি আমি কি নিব, ধরেন 0 থেকে নিয়ে 10 নিলাম আপাতত। অ্যাপ্লাই ক্লিক করলাম, তাও 93,000 কিওয়ার্ড এসে গেছে, অনেক কিওয়ার্ড। এখন আমি দেখব যে আমার এখানে মিনিমাম সিপিসি রেট থাকতে হবে, ঠিক আছে? সিপিসি রেট মিনিমাম কত যেন থাকতে হবে,
01 01 ছিল 93,544, এখন হয়ে গেল দেখেন 28,000। মানে অন্য যে 93,000-এর ভিতরে এখন 28,000 হইলো। এই 28,000 কিওয়ার্ড হলো কার্যকরী, বাকি কিওয়ার্ডগুলো অকার্যকর। এক সময় কার্যকরী ছিল, এখন এই সপ্তাহে বা এই মাসে বা গত 3 মাসে অকার্যকর আপাতত। আচ্ছা গেল। এখন তারপরে হলো 28,138টা কিওয়ার্ড পেয়েছি এই ওয়েবসাইট থেকে আমরা। এখন দেখবো যে ভলিউম দেখবো হলো আমরা মিনিমাম দেখবো হলো ধরেন 5,000। আপনারা চেষ্টা করবেন 10,000 ভলিউম আনার জন্য, 20,000 আনার জন্য, এরকম। আচ্ছা 70টা কিওয়ার্ড পেয়ে গেছি। এখন এই কিওয়ার্ডগুলো থেকে তো এই ওয়েবসাইটে ট্রাফিক আসছে কিনা বা র্যাঙ্ক করতে পারছে কিনা এটাও আমরা খেয়াল করব একটু। এর জন্য ট্রাফিক দিব মিনিমাম 1,000। একটা কিওয়ার্ড পাইছি, ঠিক আছে, একটু কম হয়ে যাচ্ছে আমাদের জন্য, তা আমরা দিলাম হলো 500। তিনটা কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে ফেলছি। এখন এই তিনটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা গুগলে প্রায় মানে আমাদের সাইটগুলো ইন্ডেক্স হবে তাড়াতাড়ি, আমাদের যে কন্টেন্ট আছে এটা ইন্ডেক্স হবে তাড়াতাড়ি এবং প্রায়োরিটি পাবো খুব ভালো পরিমাণ। দেখেন এই জিনিসটাই আমি এখন কপি করি। সিপিসি ক্যালেন্ডার, ড্রিম স্টার্টার স্কুল, তারপর হলো রেনিয়ান্স চার্টার স্কুল। তো আপনি তো এভাবে 10-12টা ইউআরএল কপি করবেন, ঠিক না? কালেক্ট করবেন, কালেক্ট করার পরে তো অবশ্যই তারপর নির্বাচন করবেন, তাই না? আচ্ছা এখন আমি আমার কিওয়ার্ডটা কপি করেছি, এখন গুগলে একটু দেখি ঠিক আছে কিনা। ওভার সাজেস্টই দেখব। দেখেন এদিকে দেখিয়ে দিচ্ছি ওভার সাজেস্টও মোটামুটি ভালোই, যে রেসিডেন্সিয়াল স্কুল প্রায় প্রতি মাসে ইউএস থেকে 8,100+ ভলিউম সার্চ হয়, কিন্তু এর সিপিসি রেট $9.35, প্রায় $9 বেশি, যেখান থেকে আপনার মিনিমাম 50 সেন্ট থেকে $1 বা $2-3 ইনকাম হওয়া পসিবল যদি টার্গেটেড ট্রাফিক সার্চ ইঞ্জিন থেকে আনতে পারেন, ঠিক আছে? এরকম। আচ্ছা গেল। আমাদের আসলে সিপিসির দিকে এখন তাকানো উচিত না, এখন আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করার দিকে তাকানো উচিত। তো এবং এসডি হলো 16, খুব কম, এসডি খুব কম 16। তারপরে এই রিলেটেড বা এলএসআই কিওয়ার্ডগুলো এগুলো 6 করে কিওয়ার্ড। তো আমরা কি একটা কাঙ্ক্ষিত কিওয়ার্ড পেয়ে গেছি না, বলেন তো? জি ভাইয়া। এখন আরএফস এ দেখি, এই কিওয়ার্ডটার জন্য আরএফস এর কেডি হলো মাত্র 4, আর ওভার সাজেস্টের ফ্রি ভার্সন দেখছি হলো 16। এখন এই 16 পাশাপাশি এই যে দেখেন এখানে কিন্তু আরও এলএসআই কিওয়ার্ডগুলো আছে, যার সার্চ ভলিউম 800, 800, 800, 700 এরকম আছে, এবং এলএসআই কিওয়ার্ডের যে এসডি হলো 6, 6, 6 এরকম, খুব কম, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে আমি তাহলে নিশ্চিত হতে পারলাম যে আমার এই কিওয়ার্ডগুলো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। আরেকটু আমি দেখে নেই পরবর্তীতে কাজ আসলেই করতে পারবো কি না। সার্চ তো ভালো মতো হইল না। আচ্ছা যাই হোক, আমি সার্চ ভলিউমটা একটু কমিয়ে দিই, লোডিং হতে প্রবলেম হচ্ছে, ইন্টারনেট স্পিড আজকে স্লো, এই সময়টাতে ইন্টারনেট স্পিড একটু স্লোই থাকে। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। করে ফেলেন। জি ভাই, এই যে এসডি এর পূর্ণরূপ কি ভাইয়া, মানে এটার মানে কি? এসডির পূর্ণরূপ কি? এটা মানে কি ভাইয়া, এসডি টা মানে কি? ডি দিয়ে ডিফিকাল্ট বোঝায়, আর এস দিয়ে আমরা সিট বুঝি বা সিট কিওয়ার্ড বুঝি বা এরকম আর কি। ইয়া থেকে অন্য আরেকটা কিছু হতে পারে, দাঁড়ান আমি দেখে নিই, না দেখে বলা ঠিক না। এসডি ফুল মিনিং অন ওভার সাজেস্ট, মানে এক একজন তো এক একটা বুঝায়, আমরা এটাকে মানে কেডি বুঝি, ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝি, সার্চ ডিফিকাল্টি, আচ্ছা ওই তো একই জিনিস, কিওয়ার্ড ডিফিকাল্টি বা সার্চ ডিফিকাল্টি। এসডির ফুল মিনিং সার্চ ডিফিকাল্টি। আচ্ছা হ্যালো, বলেন। আগে হচ্ছে কিয়ার ডিফিকাল্টি বলতো, এই কিছুদিন হলো এটা সার্চ ডিফিকাল্ট বলে আর কি। হ্যাঁ একই, আমরা এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বুঝি। আচ্ছা গেল। তো এই হলো আমরা একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের পেয়ে গেছি, আমরা কি পেয়ে গেছি বলেন তো? কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড পেয়ে গেছি, যেগুলোতে আমি বলতে পারি যে 80% নিশ্চিত থাকেন আপনি আপনার ওয়েবসাইটে 3টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করতে পারবেন। 3টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলেন, যদি আপনার 1000 করেও ভিজিটর আসে, মান্থলি আপনার ভিজিটর আসতেছে 3000 এখান থেকে, অথচ আপনার প্রতি মাসে ইনকাম আনতে গেলে যদি ইউএস টার্গেটেড কান্ট্রি আনেন, মিনিমাম $100 যদি আপনি ইনকাম করতে চান, আপনার 5 থেকে 10টা আর্টিকেল হলেই চলবে। তো এখান থেকে 3টা আপনি পেয়ে ফেলছেন,
ঠিক আছে, কত সহজে। আচ্ছা এখন আমি আরেকটা ইউআরএল দিয়ে যাই, উইকিপিডিয়া। এটার আগে আরেকটা যাচ্ছে এই যে education.com, এখানে আমি যাব, কপি করব। এখন এই ইউআরএলটা এখানে আমি পেস্ট করে দিব, আগেরটাকে ডিলিট দিয়ে দিব প্রথমে, রিমুভ। এখন আমি নতুন যে ইউআরএলটা আছে এটাকে পেস্ট করলাম, এখন সার্চ ভলিউমে ক্লিক করব। এখন অটোমেটিক আসবে, এই সাইড এক্সপ্লোরারে দিলে অটোমেটিক আসবে। ঠিক আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেই 0 থেকে নিয়ে ধরেন 10 পর্যন্তই দেই, একই নিয়ম একই নিয়ম। যদি 10-এ না পান তাহলে 0 থেকে 15 দিবেন, যদি 15 না পান 20 পর্যন্ত, 20-এর উপরে আর যাবেন না। কিন্তু অসংখ্য পাবেন, 10-এর উপরে না নেওয়াই আমি মনে করি বেটার, কারণ আপনারা নতুন তো, আমি চাই তাড়াতাড়ি র্যাঙ্ক করুক। এবং সিপিসি রেট দিতে হবে মিনিমাম 0.01। এখন ভলিউম আমাদের দিতে হবে মিনিমাম 10,000 দেই। একশত 24টা কিওয়ার্ড আমি পেয়ে ফেলছি। এখন আমার লং টেল কিওয়ার্ড দরকার, ধরেন অনেকগুলো কিওয়ার্ড আমি পেয়ে ফেলছি, 100, 200, 300, 400। এখান থেকে এখন আমি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য লং টেল কিওয়ার্ড নিব। এজন্য আমি এই যে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, মেবি আপনারা দেখতে পাচ্ছেন কি, ওয়ার্ড কাউন্ট। জি ভাইয়া। এই ওয়ার্ড কাউন্টে জি। আপনারা মিনিমাম ওয়ার্ড নেবেন হলো 3টা বা 2টা, প্রথমে 2টা নেই মিনিমাম, ম্যাক্সিমাম নেওয়ার দরকার নাই, যত ইচ্ছা তত হবে। 116টা হয়েছে। আচ্ছা আমি আরও বেশি নেই। লং টেল কিওয়ার্ড নিতে পারলে একটু র্যাঙ্ক করাটা সহজ হয়। আমি 3টা নিলাম, ভাই 39। এই ওয়ার্ড কাউন্টটা ওয়ার্ড কাউন্ট মানে হলো আপনার নিচ্ছিস সেই কিওয়ার্ডের ওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, সিট কিওয়ার্ডেরই ওয়ার্ড, কিন্তু এই বড় ওয়ার্ডটা থাকলে মানুষ এত বড় ওয়ার্ডটা লেখেই সার্চ করে ধরেন, ঠিক আছে। তো আমরা তো দিলাম 2টা, তাই না? এখানে তো আসলে প্রথমটাতে আসছে 4টা ওয়ার্ড আসছে, ওয়ার্ডস দ্যাট স্টার্ট হ্যাঁ উইথ। ভালো। তো আমি ধরেন লং টেল নেওয়ার জন্য আচ্ছা 4টাই দিলাম, যান লং টেল কিওয়ার্ড নেবেন যত তত ভালো। তাও অনেকগুলো এসে গেছে। এখন আমি 5টা দেই, ধরেন 5টার উপরে আর দেওয়ার দরকার নাই, 5টা পর্যন্ত যা আসবে এটাই আমার ডিসিশন ফাইনাল। আর যেহেতু অনেকগুলো কিওয়ার্ড আমি পেয়েছি, তো 32টা ওয়ার্ড। এখান থেকে আমি এখন কি করব, এই কিওয়ার্ডগুলোকে আমি এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে আমি আমার হাতে কালেক্ট করব, ঠিক আছে। দেখেন কত সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো আমরা পেয়ে ফেলছি। ওয়ার্ড দ্যাট স্টার্ট উইথ কে, ঠিক আছে, এরকম অনেক কিওয়ার্ড আমরা পেয়ে ফেলছি, যেগুলো আসলে পরবর্তী ক্লাসে আমরা বুঝবো আসলে কি এই কন্টেন্ট দিয়ে, মানে এই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, এটা পরের ক্লাসে বুঝবো। কিন্তু এইভাবে আপনারা মূলত কিওয়ার্ড কালেক্ট করে রাখবেন, একবারে সহজ উপায় না বলেন তো? ভাই ওই জি যে ভাইয়া। ট্রাফিক সোর্স কি দেওয়া লাগবে না এটাতে? হ্যাঁ হ্যাঁ, ট্রাফিক সোর্সটা দিয়ে দেওয়া লাগবে না? বুঝি নাই। এই যে এখানে কিওয়ার্ডে যেটা উপরে একটা ট্রাফিক সোর্স, এর আগেরটাতে দিছিলেন আর কি, এই কি আচ্ছা বুঝতে ট্রাফিক মানে পারছেন? ট্রাফিক, minimum হ্যাঁ হ্যাঁ traffic হ্যাঁ, কত? আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ একটু হ্যাঁ খেয়ালের বিষয় যে আসলে এই কিওয়ার্ড দিয়ে মূলত তারা ট্রাফিক পায় কি পায় না, ঠিক আছে। এজন্য জি এই জি ট্রাফিকের অপশনে না ক্লিক করে আপনার পজিশন দিতে পারেন। আচ্ছা ট্রাফিক দিয়ে দিলাম, ধরেন যে মিনিমাম 100 ট্রাফিক, 1000 ট্রাফিক দিবেন প্রথমে মিনিমাম। নাই কোনো কিওয়ার্ড নাই, তাহলে আমি 500 দিয়ে দেখি। ট্রাফিক 100, মিনিমাম 100 নিলেই চলবে। একটা কিওয়ার্ড আছে মিনিমাম, এরা 100 পায়, পজিশন 1 নম্বরে। আচ্ছা তার মানে এই ওয়েবসাইট থেকে তেমন একটা ইয়া নাই, 100টা দিয়ে দেখি। আপনার 500 দিয়ে নিয়েন, ঠিক আছে। তার মানে আমার ডিমান্ড বুঝে যাবে, মিনিমাম 500 দিলাম। ওকে, একটাই কিওয়ার্ড পাইছি আমরা। এই একটা কিওয়ার্ড আপনারা কালেক্ট করে নেবেন, তারপরে আপনারা কাজ করবেন, ঠিক আছে। ধরেন আমি অন্য আরেকটা ইউআরএল নিলাম, ed.gov বা উইকিপিডিয়া নেই। আচ্ছা ভাই, ট্রাফিক বেশি নিলে কি সমস্যা না কম নিলে সমস্যা ভাইয়া? ট্রাফিক বেশি নিলে আরো ভালো। মানে মানে 500 থেকে আমি 1000 দিতে হবে নাকি ভাইয়া, না 500 দিতে হবে ভাইয়া? না না, 1000 নিতে পারবেন, 2000 নিতে পারবেন, এটা হলো আপনার কিওয়ার্ড কতগুলো আছে এর উপর নির্ভর করে, ঠিক আছে। ট্রাফিক যত বেশি দিবেন আপনার তত ভ্যালুয়েবল বেশি। এখন আবারও ঠিক একই আচ্ছা মতো ভাইয়া। এই ওয়েবসাইটে গেলাম, কেডি দিলাম 0 থেকে নিয়ে 10, সর্বোচ্চ 0, মিনিমাম ম্যাক্সিমাম হলো 10, অ্যাপ্লাই। কারণ কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক কিওয়ার্ড পাবেন। সিপিসি রেট মিনিমাম 0.01। বারবার দেখাচ্ছি কেন, যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় ব্যাপারটা। জি ভাইয়া। ট্রাফিক দিলাম মিনিমাম 1000, পরবর্তীতে লাগলে আর বেশি দিব, 1000 দিবেন, জান আপনারা মিনিমাম 1000 দিবেন। ভাইয়া 10,000 হয়ে গেছে।
10,000, তাও তো 522টা কিওয়ার্ড পাইছি, ভালোই তো। হ্যাঁ, দেখো অনেকগুলা। আচ্ছা, আমাদের ডিমান্ড তাহলে বাড়ছে। আচ্ছা, ওয়ার্ড কাউন্ট দিব হলো মিনিমাম 5টা, 4টা 3টা নিয়েও কাজ করতে পারেন, এত অনেক কম হয়ে যায়। আচ্ছা, আমি 4টা নিয়ে দেখি তো। ওয়ার্ড কাউন্ট মিনিমাম 3টা নেবেন, ম্যাক্সিমাম 5টা নেবেন, ঠিক আছে? ম্যাক্সিমাম 5টা না, ম্যাক্সিমাম আনলিমিটেড। 60টা কিওয়ার্ড কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে? 60টা কিওয়ার্ড আমি পেয়ে গেছি এখানে। এখন ভলিউমও আমি দেখব, ভলিউম মিনিমাম 10,000। ট্রাফিক যেহেতু 10,000 আসছে, ভলিউম তো 10,000 আসবেই। নাম্বার 1 র্যাঙ্কে, বাহ। এবং কিওয়ার্ড ডিফিকাল্টি খুব কম দেখা যাচ্ছে, 9, 10, 9, 6, 5 এরকম। দেখেন 60টা কিওয়ার্ড কিন্তু আমি পেয়ে গেছি। তো দেখেন এইভাবে যখন নাকি আপনি 10-12টা ইউআরএল প্রতিদিন কপি করবেন, তাহলে কি আপনি এখান থেকে 50টা 60টা কিওয়ার্ড পাবেন না? একবারে টার্গেটেড কিওয়ার্ড পাবেন না? জি ভাইয়া। জি। নাকি কঠিন কিওয়ার্ড রিসার্চ করা এখন থেকে? না না ভাই, ক্যারিয়ার করে ইনশাআল্লাহ ঠিক আছে, পারবো। এখন আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এই যে এদিকে এক্সপোর্ট অপশন থাকবে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট যেভাবে আছে ওইভাবেই উপরে অপশনটা দিয়ে দিবেন। উপরের অপশনটায় 1 নাম্বার, এখানে দুইটা অপশন আছে, একটা হলো ইউটিএফ 16 মানে 16, আর একটা হলো ইউটিএফ 8 বা 8। আমি উপরেরটা দিব, দেওয়ার পর এখন স্টার্ট এক্সপোর্টে ক্লিক করব। স্টার্ট এক্সপোর্টে ক্লিক করলাম। দেখেন এই যে ফাইল অফ সেভ অপশন আসছে, বা আপনাদের যেভাবে মানে ডাউনলোড হয় ফাইল সেভাবে আপনারা ডাউনলোড করবেন, এক একজনের এক এক সিস্টেম। কোথায় গিয়েছিলাম? এখানে জাস্ট আমি আমার ফাইলটাকে সেভ করলাম। যিনি এডুকেশন বলেছিলেন উনি আমার সঙ্গে যোগাযোগ করবেন পরে, আপনাকে এই ফাইলগুলো আমি দিয়ে দিব আমি কি করব নিয়ে। তবে আপনিও করতে পারবেন কাজ, সমস্যা নাই, আর দেওয়ারও কোনো অপশন নাই। আচ্ছা, গেল। তো দেখেন এখানে কিন্তু আমার কিওয়ার্ডগুলো হয়ে গেছে অলরেডি। আমি যদি একটু ওপেন করি ফাইলটাকে, অবশ্যই মাইক্রোসফট এক্সেল ইনস্টল থাকতে হবে। প্রথম নম্বর অপশনটা ডিলিট দিই। আচ্ছা, এই যে এখন একটু ড্রাগ করে বড় করে দেই, এই হলো আমার কিওয়ার্ড। ঠিক আছে, এই আমার কিওয়ার্ড, এবং মান্থলি ভলিউম প্রায় 50,000-এর উপরে, কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 9, এবং এই ট্রাফিক আসে হলো প্রায় 34,000-এর উপরে এদের ট্রাফিক আসে। তার মানে আপনিও কিন্তু ট্রাফিক আনতে পারবেন এখান থেকে, কোনো ব্যাপার না। আচ্ছা, গেল। ধরেন আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করলাম, এখন নেক্সট স্টেপে যাই আমরা। আমরা কিন্তু এই প্রথম স্টেপ শেষ করলাম, প্রথম স্টেপ আমরা শেষ করলাম কিওয়ার্ড রিসার্চের ইউআরএল দিয়ে। আসেন এখন দ্বিতীয় নম্বর স্টেপে, অপরচুনিটি অন ইউআরএল এক্সপ্লোরিং। ঠিক আছে, অপরচুনিটি ইউআরএল এক্সপ্লোরিং, এটাও মাঝে মধ্যে বুঝবেন। ফ্রি ভার্সনে প্রথমে আপনাকে যেতে হবে wordtracker.com, তারপর হলো ইন্সপেক্ট অপশনে যেতে হবে। ঠিক আছে, প্রথমে আমি যাই wordtracker.com, গেলাম। মানে আপনি যে ইউআরএলটা নিয়ে কাজ করছেন, এই ইউআরএলটা থেকে আসলে কি আপনি মূলত এদের উপর আপনি টাকা দিয়ে উঠতে পারবেন কি পারবেন না? যেমন ধরেন আমি যে ওয়েবসাইট থেকে একটা এই কিওয়ার্ডগুলো সংগ্রহ করেছি, এই ওয়েবসাইটের পজিশনগুলো আপনারা বুঝতে পারছেন কত নম্বরে আছে পজিশন? 1 নম্বরে। আপনি কি চাইবেন না আপনারটা 1 নম্বর, আপনার ওয়েবসাইট 1 নম্বরে যাক, ওদেরটা 2 নম্বরে আসুক? জি। অবশ্যই, কারণ এটা কম্পিটিশন মার্কেট, সবাই চাইবে। তো এই জন্য মূলত আপনাকে বুঝতে হবে যে এদেরকে টাকা দেওয়া সম্ভব কিনা। এজন্য আমি কি করলাম, প্রথমে ওয়ার্ড ট্র্যাকারে গেলাম। ওয়ার্ড ট্র্যাকারে যাওয়ার পরে এখন আমি আমার এখান থেকে একটা কিওয়ার্ডটা নিব, কিওয়ার্ডটাকে কপি করলাম। কপি করে এখন এই wordtracker.com এ এসে কিওয়ার্ডটাকে পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট আমি সার্চ বাটনে ক্লিক করব। ফ্রি ভার্সনে লিমিট আছে, প্রতিদিন 1টা বা 2টা করে হয়, এর বেশি হয় না। এজন্য আপনারা কি ব্যবহার করবেন বলেন তো? ফ্রি ভার্সনকে স্কোপ করে ওভার করতে গেলে ওভার ইউজ proxysite.com proxysite.com বা ভিপিএন। আর এই কুকি নেবেন না, আমি এই যে কুকি নিয়ে ফেলছি ভুলক্রমে, আপনারা কখনো কুকি নেবেন না এই ওয়েবসাইটে, কুকি নিলে প্রবলেম হবে। তো
তো দেখেন আমি যে কিওয়ার্ডটা নিলাম এটার অপরচুনিটি আসলে ইউআরএল দিয়ে আছে কিনা। গুগল সার্চ ইঞ্জিন অবশ্যই গুগল থাকতে হবে এবং আপনার টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট থাকতে হবে, ঠিক আছে। এখন আমি ইন্সপেক্ট অপশনে ক্লিক করব। এই যে মেনু বার এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেকগুলো এই কিওয়ার্ড দিয়ে আসলে কারা কারা গুগলে কন্টেন্ট লিখছে এবং তাদেরকে আমি টেক্কা দিতে পারবো কিনা, এই ইন্সপেক্ট অপশনে ক্লিক করবেন। দিলাম ইন্সপেক্ট অপশনে ক্লিক। আচ্ছা সরি 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 আমি ভাই, ভুল করেছি। প্লিজ ভাই, এখানে কুকি বলতে কি বুঝালেন? কুকিটা বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, কুকি নিতে নিষেধ করলেন, কুকিটা বুঝলাম না। কুকিটা কুকিটা কি হচ্ছে জিনিস? হলো আপনার একটা আইপি অ্যাড্রেস থেকে আপনি ফ্রিতে 2বার বা 3বার প্রতি 24 ঘন্টার ভিতরে 2বার বা 3বার ব্যবহার করতে পারবেন এই ওয়ার্ডট্র্যাকার.কমটা ফ্রিতে। এখন যদি আপনি কুকিতে ক্লিক করেন তাহলে এই ওয়ার্ডট্র্যাকার.কম কর্তৃপক্ষ বা এই ওয়েবসাইটটা অটোমেটিক্যালি আপনার আইপি অ্যাড্রেস এবং আপনার ডাটা বা আপনি যে পিসি থেকে ওপেন করছেন ওইটাকে ক্যাচ করে ফেলবে এবং আপনাকে সহজেই লিমিট দিতে পারবে। তখন আপনি যতই প্রক্সি সাইট ব্যবহার করেন অথবা আপনি ভিপিএন ব্যবহার করেন, ওয়ার্ডট্র্যাকার ঠিকই আপনাকে ধরে ফেলবে যে না আপনি এই একই পিসি থেকে ব্যবহার করছেন এবং অলরেডি 2বার বা 3বার আপনি অ্যাক্সেস করে ফেলেছেন। সেই আচ্ছা। কুকি তো আমরা চিনলাম না, চিনলাম কি কুকিটা? হ্যাঁ, সে কুকি চিনলাম আমরা কুকি। না কুকি এখনো আমরা চিনি নাই। জাস্ট এখানে আপনাদের ওয়েবসাইটে দেখবেন পপআপে এই সাইটে লেখা থাকবে কুকি, আবার এই সাইটে লেখা ও থাকবে আচ্ছা যে অ্যালাউ কুকি বা অ্যাক্সেস কুকি, এরকম লেখা থাকবে। ওগুলোকে আপনারা আচ্ছা অ্যালাউ করবেন না। আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো ধরেন এই যে আমার যে লিঙ্কটা ছিল, যে মূলত আমি এই কিওয়ার্ডগুলো তো পেয়েছি কোথা থেকে, এই যে wikipedia.org থেকে পেয়েছি, ঠিক না? তো আসলে এই লিঙ্কটা কপি করলাম, কপি করে এখন ওয়ার্ডট্র্যাকারে যাব, যে দেখবো আসলে মূলত আমি একে টাকা দিয়ে পজিশন নাম্বার 1-এ যেতে পারবো কিনা, কারণ এরাই মূলত পজিশন একে আছে, নাম্বার 1 র্যাঙ্কে আছে। আমরা এখন চাচ্ছি একে টাকা দিতে পারবো কিনা। এই জন্য ইন্সপেক্ট অপশনে ক্লিক করার পরে জাস্ট ইউআরএলটা পেস্ট করলাম এবং ইন্সপেক্টে ক্লিক করলাম। এখন দেখেন তো যে এই ওয়েবসাইটকে মানে ওই যে wikipedia.org-কে আমি যে কিওয়ার্ডটা নিয়েছিলাম এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করা, টেক্কা দেওয়া পসিবল নাকি পসিবল না? ভেরি ইজি লেখা আছে। পসিবল। কেন পসিবল? দেখেন পসিবল। কিটিয়েশন ফ্লো ফায়ার মানে যে কোনো এরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমের উপর এই কিওয়ার্ডে লিখেছে। যেমন আমি আপনাদেরকে দেখাই যে কিটিয়েশন ফ্লো বলতে কি বোঝায়, এখন আপনাকে রিসার্চ করার বিষয়। আচ্ছা এখানেই যাই, আমার কিওয়ার্ডটা আমি নিয়ে নেই, কি বলেন? এই যে উইকিপিডিয়ার এই কিওয়ার্ডটাই ছিল, কপি করলাম কিওয়ার্ডটা, গুগলে সার্চ দেই কিটিয়েশন ফ্লোটা বোঝানোর জন্য। সার্চ দেওয়ার পরে দেখেন র্যাঙ্কিং আমরা দেখেছিলাম যে পজিশন নাম্বার 1-এ এসেছে, এটা আমরা আহআরএফ টুল থেকে পেয়েছি, ঠিক না? তো আমরা সত্যতা যাচাই হিসেবেও দেখলাম যে আসলেই উইকিপিডিয়া কোথায় থেকে আসছে, নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে, আছে না? জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে আপনাকে কি করতে হবে, কিটিয়েশন ফ্লোটা বোঝার জন্য এই যে এখানে কিটিয়েশন ফ্লো কিটেশন, এই কিটেশন ফ্লোটা বোঝার জন্য আপনাকে আরেকটা টুলস ওপেন করতে হবে, সেটা হলো আপনার কিওয়ার্ড সার্ফার। এবার আমি আবার রিলোড দেই। এটা তো ইয়াদে হয়ে যায়, কিওয়ার্ড সার্ফার ইনস্টল না করলে তো হয়। দেখেন এই যে এখানে ব্যাপারগুলো আছে যে আসলে আমি উইকিপিডিয়াকে টেক্কা দিতে পারবো কি পারবো না। প্রথমে দেখলাম কিওয়ার্ডটা সহজ এবং উইকিপিডিয়া ইজি। এখন কিটেশন ফ্লোটা কি দেখেন, এদের ওয়ার্ড আছে 4249টা, 4000, কিন্তু এটা মাল্টিপ্ললি নির্দিষ্ট একটা টপিকসে তারা কন্টেন্টটা লেখে নাই। কিওয়ার্ড এটা ঠিক আছে কিন্তু এটা নির্দিষ্ট কন্টেন্টে লেখে নাই। এদের শেয়ারিং খুব কম, ব্যাকলিঙ্কও খুব কম, ব্যাকলিঙ্ক মাত্র 12টা। তো আপনি যদি ব্যাকলিঙ্ক এখানে আপনার এটা পরবর্তীতে আমরা এসইউতে শিখবো, অফপেজ এসইউতে, যে ব্যাকলিঙ্ক যদি ওরা দিয়েছে 12টা, আপনি যদি দিতে পারেন হলো 20টা বা 15টা, তাহলে আপনার ডিমান্ড বেড়ে যাবে নাকি কমবে? বেড়ে যাওয়ার কথা। বেড়ে যাবে, কারণ তাদের ব্যাকলিঙ্ক 12টা, আপনার হবে 15টা ব্যাকলিঙ্ক, ঠিক আছে? এখন চলেন আমি এই ওয়েবসাইটটাতে একটু ওপেন করে দেখি আসলে এই কিওয়ার্ড দিয়ে ওরা কি লেখছে। এই যে দেখেন কত কিছু লেখছে, থিওরিক্যালি অনেক বড় একটা প্যারাগ্রাফ লেখছে।
তারপরে এরা প্যারাগ্রাফ লেখার পরে 4000 ওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা কেন দিয়েছে জানেন? এই যে রেফারেন্স আরও অন্যান্য মানে অপ্রয়োজনীয় যেটা নাকি এই কন্টেন্টের রিলেটেড কিন্তু এক্স্যাক্টলি এই কন্টেন্টের কোনো সেন্টেন্স বা প্যারাগ্রাফ নয়, এগুলা কি মূলত এই কিওয়ার্ডের কন্টেন্টেরই প্যারাগ্রাফ নাকি অন্যান্য রেফারেন্স লিঙ্ক? অবশ্যই রেফারেন্স লিঙ্ক। এজন্য মূলকে এই রেফারেন্সগুলোকে ধরার পর এরা 4000 ওয়ার্ড ধরছে সব মিলিয়ে, কিন্তু মূলত এরা আমাদের দুর্বলতা আমরা খুঁজে পেয়েছি যে এদের কিটেশন খুব কম, কিটেশন ফ্লো। তারপর হলো ট্রাস্ট হলো খুব কম ট্রাস্ট, মানে এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা বা এই ফোকাস কিওয়ার্ডটা তারা খুব কম ব্যবহার করেছে তাদের কন্টেন্টে। আরেকটা হলো পেজ স্পিড ধরেছে, এটা আসলে ওরা নিতে পারে নাই অপটিমাইজ, কিন্তু সব কিছু মিলিয়ে আপনারা এই জিনিসটাতেই জাস্ট ফলো করবেন যে আপনাদের মূলত এই ইউআরএলকে টেক্কা দিয়ে আমরা যে কিওয়ার্ডটা পেয়েছি উইকিপিডিয়া থেকে, এই কিওয়ার্ড দিয়ে উইকিপিডিয়াকে টেক্কা দেওয়া সহজ কি সহজ নয়? তো আমরা নিশ্চিত হইলাম সহজ নাকি সহজ না? সহজ তো বলছে। সহজ, তার মানে আমরা নিশ্চিত। এখানে ভাই 100 মধ্যে 16 টা কি, এটা বুঝলাম না, ক্লিয়ার ব্যাখ্যা করবেন তো? যত বেশি আপনার ডিফিকাল্টি হবে, যত বেশি হবে আপনার জন্য তত হার্ড হবে এই ওয়েবসাইটকে টেক্কা দেওয়া। এখন যেহেতু আপনার 100%-এর ভিতরে 16% বলছে যে টেক্কা দেওয়া 16% কঠিন, তার মানে আপনি যদি একটু কষ্ট করেন, পরিশ্রম করেন, তাহলে উইকিপিডিয়াকে টেক্কা দিয়ে আপনার ওয়েবসাইটকে আপনি উপরে আনতে পারবেন, ঠিক আছে? কিন্তু যদি এখানে 16-এর বদলে 50 হইতো, 40 হইতো, তাহলে আরও বেশি হার্ড ডিফিকাল্ট হয়ে যেত, আরও কঠিন হয়ে যেত। যদি 80-90 হইতো তাহলে তো পসিবলই না বলতে গেলে। যত কম হবে তত ভালো, ভেরি ইজি, ঠিক আছে? তো আমরা নিশ্চিত হইলাম যে আমাদের এই অপরচুনিটি খুব ভালো। এটাই আমরা দ্বিতীয় অপশন দেখলাম যে অপরচুনিটিস অন ইউআরএল এক্সপ্লোরিং। আমরা যে ইউআরএল এক্সপ্লোর করে কিওয়ার্ড রিসার্চ করেছি আহরেফস টুল থেকে, সেই কিওয়ার্ডটা মূলত এই ইউআরএলকে টেক্কা দিয়ে বা এই ওয়েবসাইটকে টেক্কা দিয়ে মূলত এই কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, আমার কথা কি বুঝতে পারছেন? জি জি জি। জি ভাইয়া। এখন আমরা তৃতীয় নম্বরে আসি। আমাদের দুইটা অপশন চলে গেছে। এখন আবার আহরেফ কিওয়ার্ডে আরেকটা পদ্ধতিতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, মানে আমরা কিন্তু নিশ্চিত হয়ে গেছি যে আমাদের কিওয়ার্ডটা আসলে মূলত আমরা র্যাঙ্ক করতে পারবো কি পারবো না। পরের ক্লাসে আমরা শিখবো যে আসলে টিকে থাকতে পারবো কি পারবো না, কিন্তু আপাতত নিশ্চিত হয়েছি যে র্যাঙ্ক করতে পারবো কি পারবো না, পারবো। এখন আমরা আরেকটা পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ করব, এটা হলো আহরেফস কিওয়ার্ড এক্সপ্লোরার। একটু আগে দেখেছিলাম হলো ইউআরএল এক্সপ্লোরার, এখন দেখবো হলো কিওয়ার্ড এক্সপ্লোরার। এজন্য কি করতে হবে? প্রথমে আমাকে যেতে হবে ওপেন আহরেফস কিওয়ার্ড এক্সপ্লোরার, তারপরে সার্চ অন টপিক, দেন রিসার্চ। খুব সহজ একটা বিষয়। চলেন আবারও চলে গেলাম। এখন এই যে আমার এখানে যে আমি আসলাম আহরেফসে, আসার পরে আমাকে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে কিওয়ার্ড এক্সপ্লোরার, এই দ্বিতীয় নম্বর অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলাম কিওয়ার্ড এক্সপ্লোরার। এটা আপনারা গত ক্লাসে কাজ শিখে ফেলেছেন, তারপরেও সে দেখাচ্ছি। আমার টপিক যেন কি ছিল? এডুকেশন। এডুকেশন লিখলাম। অবশ্যই সার্চ ইঞ্জিন গুগল সিলেক্ট করা থাকতে হবে এবং আপনার টার্গেটেড কান্ট্রি থাকতে হবে। তো আমি টার্গেটেড কান্ট্রি ইউনাইটেড স্টেট দিলাম। আপনার যদি অস্ট্রেলিয়া হয়, কানাডা হয়, বাংলাদেশ হয়, যেটা হবে ওইটাই দিবেন আপনি, ঠিক আছে? এখন আমি এটা লিখলাম, লেখার পর আমি সার্চ অপশনে ক্লিক করব। জাস্ট দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি খুব বেশি, যাই হোক সমস্যা নাই। এখন আমাকে কি করতে হবে জানেন? এই মেনুবার অপশন থেকে হ্যাভিং সেম টার্মস অপশনে ক্লিক করতে হবে, অথবা আপনি সার্চ সাজেশনে ক্লিক করতে পারেন। একবারে আমি দেখিয়ে দিই, দুটোটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি দুটোটাই দেখিয়ে দিই। প্রথমে আমি সার্চ সাজেশনে ক্লিক করব যে এই এডুকেশন রিলেটেড আর কোন কোন কিওয়ার্ড আছে। দেখেন 391টি কিওয়ার্ড কিন্তু আমি পেয়ে ফেলছি। এখন আমি যদি এই হ্যাভিং সেম টার্মসে ক্লিক করি তাহলে আরও অসংখ্য হিউজ পরিমাণ, প্রায় লক্ষের উপরে কিওয়ার্ড পেয়ে ফেলবো। হ্যাভিং মানে এডুকেশন নিয়ে পুরো অনলাইন জগতে, গুগলের অধীনে পুরো অনলাইন জগতে কি কতটা কিওয়ার্ড রয়েছে গত এক সপ্তাহের হিসাবটা আমি পাবো। যে টোটাল এডুকেশন বিষয়ে টোটাল গত এক সপ্তাহে মানুষ 12 মিলিয়ন সার্চ করেছে, 12 মিলিয়ন সার্চ করেছে, এবং কিওয়ার্ড র্যাঙ্ক হয়েছে হলো প্রায় 32,26,103টি। কি বুঝলেন?
এখন এখান থেকে আমি আমার কিওয়ার্ড নিব, ওই তো একই নিয়ম। কেডি কত দিব বলেন তো একজন? 0 to 10। 0 to 10 দিলাম। ভলিউম কত দিব? 10,000। 10,000। 10,000। ওয়ার্ড কাউন্ট কত দিব? প্রথমে 1 দিয়ে দেখবো নাকি? না, 1 দিয়ে তো আছে, 2 দিয়ে, আমি 5 দিয়ে দেখি, 4 দিয়ে দেখি, 3 দিয়ে দেখি। মিনিমাম 3 যেহেতু নাই, তার মানে আমার ভলিউমটা একটু কমাইতে হবে। 5,000 নেই, অথবা আমার কিওয়ার্ড ডিফিকাল্টি বাড়াতে হবে। ঠিক আছে, 6টা পেয়েছি, কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বাড়ায় দেই, 20 দেই। 20-এর উপরে তো যাওয়া যাবে না নাকি? হয়ে গেছে। এবং অবশ্যই সিপিসি রেট, এই যে এখানে মোর ফিল্টারে ক্লিক করার পর কস্ট পার ক্লিক $সাইন চিহ্নে এখানে ক্লিক করব, 0.01 মিনিমাম। দেখেন আমি 17টা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি অলরেডি। কত বড় বড় কিওয়ার্ড দেখতে পাচ্ছেন? 17টা কিওয়ার্ড পেয়ে গেছি। কত বড় বড় কিওয়ার্ড না? লং টেল কিওয়ার্ডের মতোই কিন্তু। ঠিক আছে, জি। মিনিমাম 3টা দিয়েছিলাম। জাস্ট আপনি কি করবেন, একটু স্লাইড করে এভাবে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, আপনার কিওয়ার্ডগুলোকে আপনি কালেক্ট করবেন। দিলাম, ব্যাস। এই যে এখানে আমি ভাই হাফিজ ভাই, হ্যাঁ বলেন। এখানে যেমন একটা বলতেছে যে এই যে ওকাহোমা স্টেট ডিপার্টমেন্ট অফ এডুকেশন, তো আমাদের কি এই এরকম বেশি টপিকস এর উপর কি আর্টিকেল লিখতে হবে নাকি আমাদের মতো করে লিখবো? আপনাদের মতো করে বলতে আপনাদেরও কিছু টপিক আছে, তবে এখন যেটা শিখাচ্ছি সেটার তো ইনকাম পারপোজ। ঠিক আছে, পরবর্তীতে আপনাদেরকে আর্টিকেল মানে ম্যানুয়ালি লেখা শিখাবো। এখন হলো আমরা টুলসের মাধ্যমে আর্টিকেল কালেক্ট করব, আর্টিকেল কাস্টমাইজ করব, তারপরে পাবলিশ করব, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিব, ইনকাম জেনারেট করব, পিন ভেরিফাইড করব, তারপরে আমরা আবার ম্যানুয়ালি কন্টেন্ট লেখা শুরু করব। আচ্ছা আচ্ছা। আছে এটার জন্য আচ্ছা ভাই, আমরা কি কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবো নাকি ভাইয়া? হ্যাঁ, আমরা এই যেসব এই keyword কিওয়ার্ডগুলো দিয়ে তো আর্টিকেল লিখবো আমরা। আচ্ছা ভাইয়া। একটা কথা বলে রাখি, এটা শুনতে একটু খারাপ লাগবে আপনাদের জন্য, কিন্তু আমি বলে রাখি যে বাঙালিদের ভাষায় বলে হলো অতি পণ্ডিতি। আমি যেভাবে শিখাচ্ছি ওভাবে কাজ করেন, কিন্তু একটু মানে ওভার অ্যাক্টিং বা ওই যে বলে না যে ওভার চালাকি, এরকম কোনো কিছু আপনারা করবেন না। অতি পণ্ডিতি দেখা গেল যে আপনাদের তাহলে মানে আপনার যে কাঙ্ক্ষিত ফলাফল এর হিতের বিপরীত হতে পারে। আপাতত এইভাবে কাজ করে যান যেভাবে দেখাচ্ছি, তাহলে আপনারা রেজাল্টগুলো খুব ভালো পাবেন। ঠিক আছে, মানে যে যে কাজগুলো বলবো ওগুলো কমপ্লিট করবেন, এমন না যে কিছুটা বাদ দিবেন বা কিছুটা আপনি আগ বাড়িয়ে করবেন। যেভাবে দিচ্ছি এভাবে কাজটা করেন, রেজাল্টটা ভালো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এইভাবে কিন্তু আমার কিওয়ার্ড আমি কালেক্ট করলাম। দেখি পরবর্তী স্টেপ আমাদের জন্য কি রয়েছে। এটা আপনারা জানেন যে বাল্ক কিওয়ার্ড রিসার্চ, এটা ফ্রি অপশন। গো টু keywordseeter.com, সার্চ অ্যান্ড ডাউনলোড আপলোড আহরেফস বাল্ক কিওয়ার্ড। ধরেন আমি হলো keywordseeter.com-এ যাব প্রথমে। এটা মনে হয় আপনারা অনেকে জানেন, keywordseeter.com জানেন না? না ভাই, এটা তো প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, লিঙ্ক দিয়েছি। আরেকটা লিঙ্ক ছিল কোনটার, wordtracker.com এর। এই কিওয়ার্ড শিটারে গেলাম, যাওয়ার পরে এখানে এডুকেশন লিখব। ধরেন এডুকেশন বা যে কোনো একটা এই জাতীয় আমার টপিক রিলেটেড লিখলাম এডুকেশন। এখন এখানে কিওয়ার্ড কিন্তু অটোমেটিক্যালি হতে থাকবে, এটা ফ্রি ভার্সনে, কিন্তু এখান থেকে আমরা বাল্ক কিওয়ার্ড রিসার্চ করব। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি রিলোড হয়ে যাচ্ছে 77টা কিওয়ার্ড পেয়েছি। আপনারা পাবেন হলো এই যে এই সাইটে যে কতটা কিওয়ার্ড, প্রায় 101টা হয়ে গেছে। হতে থাকুক এভাবে, প্রায় 1000 2000 কিওয়ার্ড আপনারা একসঙ্গে নেবেন, বা 500 1000 এরকম কিওয়ার্ডগুলো আপনারা মানে একবার স্টার্ট করে রাখবেন। সিট কিওয়ার্ড অপশনে ক্লিক করলাম, যেভাবে ক্লিক করে বাস আপনি আপনার অন্য অন্য কাজ করলেন, এটা হতে থাকুক 10-15 মিনিট সময় নিয়ে। ঠিক আছে, এভাবে মূলত কাজ করবেন। তো ধরেন আমার হয়ে গেছে, এত সময় নাই, 300টা কিওয়ার্ড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 500টা নেই। ঠিক আছে, স্টপে ক্লিক করলাম। আপনারা এইভাবে প্রায় 1000 2500 নিয়ে নেবেন। ক্লিক করলাম না,
এখন আমি কি করব, এখান থেকে আমার দ্বিতীয় নম্বর স্টেপ কি, বাল্ক কিওয়ার্ড রিসার্চের জন্য যে গো টু keywordshooter.com গেলাম, তারপরে সার্চ অ্যান্ড ডাউনলোড সার্চ করলাম এবং ধরেন কালেক্ট করলাম আপলোড অন আরএস বাল্ক কিওয়ার্ড সেকশন, বাল্ক কিওয়ার্ড অপশনে কালেক্ট করব। এজন্য জাস্ট আমি এখানে কিওয়ার্ডগুলোকে কি করব, কন্ট্রোলে দিয়ে সবগুলো সিলেক্ট করব। অবশ্যই এখানে একটা ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করার পরে এখন আমি আবার আরএস টুলসে আসবো, আসার পরে আমি কি করব, কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করব। আবারও কিওয়ার্ড এক্সপ্লোরারে ক্লিক করে এই যে নিচে যে একটা বাক্স দেখতে পাচ্ছেন, খালি বাক্স, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করলাম গুগল সার্চ ইঞ্জিন এবং ইউনাইটেড স্টেট টার্গেটেড কান্ট্রি, বাস আমি সার্চ করলাম। এটা হলো তৃতীয় নম্বর ধাপ কিওয়ার্ড রিসার্চের। 264টা কিওয়ার্ড এসেছে। এখন আমি এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টি নিব 0 থেকে নিয়ে 10 পর্যন্ত। আচ্ছা, বাল্ক কিওয়ার্ডটা ইদানিং কাজ করতেছে না, একটু প্রবলেম হয়, আপনারা কিওয়ার্ড রিসার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? আর যারা ইউনিকভাবে অন্য অন্য জায়গা থেকে কাজ করেছেন তারাই কাজ করবেন, মানে বাল্ক কিওয়ার্ডটা দিবেন, তারপরের কাজটা হলো ওই আগের মতোই কিওয়ার্ড এক্সপ্লোরার কাজের মতো, বাট বাল্ক কিওয়ার্ডটা হলো এই সিস্টেমে কাজ করে, ঠিক আছে? এখন কথা হলো যে ধরেন আমি ওই যে বললাম যে গুগলে কোয়েশ্চন অ্যান্সার মানুষ খুব বেশি করে, ঠিক না? প্রায় 50 থেকে 55% মানুষ। এজন্য কোয়েশ্চন অ্যান্সার ভিত্তিক কিওয়ার্ড পেতে গেলে কি করতে হবে, ফাইন্ড কোয়েশ্চন বেসড কিওয়ার্ড ফ্রম সোশ্যাল মিডিয়া। এজন্য যেতে হবে questiondb.io, সার্চ কিওয়ার্ড আপলোড অ্যান্ড বাল্ক অপশন আরএফস, এটাও এই বাল্ক অপশনে যেতে হবে। তো আমি গেলাম হলো questiondb.io, এখানে হলো কোয়েশ্চন রিলেটেড, আর লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি সার্চ বক্স আপনাদের চ্যাট বক্সে। এখন এখানে এসে আমি আমার টপিকটা লিখবো ধরেন এডুকেশন। লেখার পর জেনারেট অপশনে ক্লিক করব, যে এডুকেশন নিয়ে মানুষ কি কি বিষয়ে প্রশ্ন করে থাকে সাধারণত, এটা তো কোরা থেকে আমরা পাবো ওই ধারণা, তারপরে এখানে মানে গুগলে কি কি লিখে সার্চ করে এটা পাবো। এখানে ফ্রি ভার্সনে হলো প্রায় 50টা দেখাবে আপনাদেরকে, ফ্রি ভার্সনে, এর বেশি দেখাইবে না। 50টাও মোটামুটি কিন্তু অনেক ভালো, তাই না? 50টা করে নিলেও, তারপরে ভিপিএন ইউজ করলেন যদি কাজ হয় ভালো। এখানে আমাদের এডুকেশন রিলেটেড আপডেট যে আসছে 785টা কোয়েশন আসছে, কিন্তু আমরা পেলাম হলো 50টা। জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন 50টা কোয়েশন বা কিওয়ার্ড এরকম আপনারা পাবেন। এখানে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনার কোয়েশন ভিত্তিক প্রশ্নগুলো ডাউনলোড হয়ে যাবে, সব কোয়েশন ভিত্তিক। আমি একটু ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন যে হাউ ইম্পর্টেন্ট ইজ এডুকেশন, ডাবল রিসোর্স এডুকেশন এক্সাম্পল, হোয়াই শুড ইউ বি ইনকর্পোরেটেবল LGBTQ এডুকেশন ইন আওয়ার, তারপরে এরকম একটা দিল ম্যাথ এডুকেশন রিসার্চ এরিয়া, এফিসিয়েন্সি অফ সেলফ এডুকেশন। এভাবে কিন্তু আপনার এই বিভিন্ন কোয়েশ্চন ভিত্তিক কিওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে। তো এই পদ্ধতিটা তো বুঝছেন যে কিভাবে আমরা কিওয়ার্ডটা কালেক্ট করি আরেকটা পদ্ধতিতে, কোয়েশ্চন ভিত্তিক। জি। তারপরে আরেকটা অপশন, এটা আপনারা গত ক্লাসে শিখে ফেলছেন, যে ফাইন্ড কমন বাল্ক কিওয়ার্ড। এই বাল্ক কিওয়ার্ড যে গো টু এসইউ স্ট্যাক টুল, সার্চ অ্যান্ড ওয়েট রিসার্চ অন বাল্ক কিওয়ার্ড অফ আরএফস টুল, ওই যে আরএফস টুলসে যে আবার রিসার্চ করবেন। এই জন্য জাস্ট বেশি কিছু না, আপনাদেরকে কাজ করতে হবে কি, এসইউ স্ট্যাক যে এক্সটেনশনটা আছে সেটাকে এনাবল করতে হবে। তারপর এখান থেকে আপনার এসইউ স্ট্যাক কিওয়ার্ড টুলসে যেতে হবে। এখানে আপনার টপিকটা আপনি লিখবেন, বা আপনার যে কোনো একটা কিওয়ার্ড আপনি লিখলে অন্য অন্যগুলো হয়ে যাবে। সবগুলো সিলেক্ট করে দিব আমি, A to Z 0 to 9 প্রিপোজিশন কোয়েশন, এবং গুগল সার্চ ইঞ্জিন ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম স্টার্ট। দেখেন কতগুলো বাল্ক কিওয়ার্ড হয়ে যায়। এগুলোকে নিয়ে জাস্ট আমি যদি এই আরএফসের বাল্ক কিওয়ার্ডে ক্লিক করে রাখি, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। যদি আপনাদের না হয়, আপনারা এখান থেকে এই যে সাপোর্ট অপশন আছে, সাপোর্ট অপশনে যে তাদের সঙ্গে কথা বলে বলবেন যে বাল্ক কিওয়ার্ডটা কাজ করছে না, ঠিক আছে? এরকম। এখানে বাল্ক কিওয়ার্ডটা অপশনটা কোথায় ভাই? এই যে এটাই তো বাল্ক কিওয়ার্ড অপশন, এই যে এখানে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছেন না, এটাই বাল্ক কিওয়ার্ড অপশন। অথবা আরেকটা অপশন আছে, সেটা হলো এই যে এখানে আপনি আপলোড দিতে পারবেন সিএসভি ফাইল। যেমন ধরেন আমি সিএসভি ফাইল যে কিওয়ার্ডগুলো নিয়েছিলাম আপলোড দেই। এই যে একটা উইকিপিডিয়ার কিওয়ার্ড আছে, না এটা তো অনেকগুলো বেশি। ধরেন কিওয়ার্ড ডট টেক্সট, এটা নিলাম আমি, 4টা কিওয়ার্ড আমি পেয়েছি। এখন যদি আমি সার্চ দিই বাল্ক কিওয়ার্ডে, তো এই যে এসে গেছে। আপনারা একটা কাজ করবেন, আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ধরেন বাল্ক কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য যেহেতু ওইভাবে আসতেছে না, গুগল এডুকেশন অনেকগুলো কিওয়ার্ড আছে তাই না, এগুলোকে জাস্ট এভাবে আপনারা কপি করে নোটপ্যাডে নেবেন। নোটপ্যাডে কপি করলাম, কপি করে একটা নোটপ্যাডের ফাইল তৈরি করলাম, ধরেন জাস্ট একটা ফাইল তৈরি করলাম। এখন এই ফাইলের ভিতরে ওই কিওয়ার্ডগুলোকে আমি পেস্ট করে দিব। পেস্ট করে এখন জাস্ট আমি সেভ করব। সেভ করলাম, নাম দিলাম j.text। এখন আপনি কিওয়ার্ড এখানে যাবেন, যাওয়ার পরে নিচে একটা অপশন আছে CSV অর টেক্সট। তো টেক্সট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কিওয়ার্ডের ডকুমেন্টটা আছে নোটপ্যাডের সেটা আপনি ওপেন করবেন। এই যে দেখেন কিওয়ার্ডগুলো এসে পড়ছে। এখন কিন্তু সার্চ করলে ঠিকই কাজ করবে, মানে আপলোড করলে ঠিকই কাজ করে, আর সরাসরি যদি আমি বাল্ক কিওয়ার্ডটা দিয়ে কাজ করে না। এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো আমার কি ভালো না, কিওয়ার্ড ডিফিকাল্টি খুব ভালো। তো এখান থেকে আমি 0 থেকে 10 পর্যন্ত নেই। দেখেন 17টা কিওয়ার্ড পাইছি, কিওয়ার্ড ডিফিকাল্টি কাজ করছে না, একটা 16 এসে পড়ছে। আর যাই হোক, ভলিউম হবে আমার মিনিমাম 10,000। এভাবে বাকি কাজটা যেভাবে করতে হয় ওইভাবে করবেন কাজটা। তো বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন যে কিওয়ার্ড রিসার্চ এই কয়েকটা ধাপেই করলে আপনার মনে হয় না, আমার মনে হয় না যে আপনার আর অন্য কোনোভাবে কিওয়ার্ড রিসার্চের জন্য খুব কষ্ট করতে হবে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কাজগুলো কিন্তু সহজ, কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, এই 3টা পদ্ধতিতে কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে নাকি স্পেশাল যে কোনো একটাতে করলেই আর কি হবে ইনশাআল্লাহ? আমি 3টা শিখিয়ে দিচ্ছি, আপনার কাছে যেটা ভালো লাগে, আউটপুট তো একই আসবে। আর কার্যকরী পদ্ধতিটা কোনটা ভালো হবে, মানে সবচেয়ে মানে কার্যকরী হবে যে পদ্ধতিটা? সবগুলোই কার্যকরী। কার্যকরী কোনটা না, এখন ধরেন আপনি আপনার এক এক সময় এক একটা লাগতে পারে। এই যে কিওয়ার্ড এক্সপ্লোরারে গেলাম, ধরুন আমার কি কিওয়ার্ড দরকার, ধরেন আমার কিওয়ার্ড দরকার হলো টিভি শো। টিভি শো রিলেটেড, ধরেন আমার ওয়েবসাইটে আমি টিভি শো রিলেটেড বিভিন্ন কন্টেন্ট লিখি। এখন আমি টিভি শো লিখলাম, এই কিওয়ার্ড এক্সপ্লোরারে যে দিলাম, দেওয়ার পরে এখন আমি হ্যাভ ইন সেম টার্মসে ক্লিক করব। হ্যাভ ইন সেম টার্মস, এটা একটা সহজ পদ্ধতি। হ্যাভ ইন সেম টার্মসে ক্লিক করলাম, তারপরে আমার বাকি কাজগুলো আমি করে নিলাম। দেখেন লক্ষ লক্ষ কিওয়ার্ড এসে পড়বে টিভি শো এর উপর নির্ভর করে। প্রায় 12,22,966টা কিওয়ার্ড আসছে। এখন এখান থেকে কি আপনি রিসার্চ করতে পারবেন না? কয় মিনিটের ব্যাপার বলেন তো? 2 থেকে 1 মিনিটের ব্যাপার। কিন্তু আপনি রেজাল্ট কিন্তু 80% কমপ্লিট পাবেন, এটা বর্তমানে আপনি নিশ্চিত হতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ইজি আছে। 10,000 নাই, আর একটু কমাইয়া দিই। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি আর একটু বেশি নেই, অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হবে তো, তাই না? হ্যাঁ, এখন পেয়েছি অনেক, 7টা কিওয়ার্ড পেয়েছি। সিপিসি রেটটা একটু দেখি, ট্রাফিকটা দেখবো, ট্রাফিকগুলো গেল কোথায়? আচ্ছা, ওয়ার্ড কাউন্ট দেখলে চলবে, ট্রাফিক এখানে নাই। এখানে ইউআরএল দিয়ে হলো ট্রাফিক হয়। 4টা দেখি আছে কিনা, 3টাই দেখি। ওয়ার্ড কাউন্ট 3, লং টেন কিওয়ার্ডের জন্য এনাফ, আমার 7টা কিওয়ার্ড আছে, এনাফ। ঠিক আছে, এইভাবে আপনারা মূলত কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। যার যদি কারো কোনো প্রশ্ন থাকে, 1 মিনিট সময় দিলাম। ভাইয়া আমাদের কাজ তাহলে থাকলো কি ভাইয়া? আমাদের আপনাদের কি কাজ করতে থাকবে হবে? হলো 300 কিওয়ার্ড কালেক্ট করা। কয়শো কিওয়ার্ড? যেগুলো হাই ভলিউম কিন্তু লো কম্পিটিশন। 300 কিওয়ার্ড কালেক্ট করা। কষ্ট হবে 300 কিওয়ার্ড কালেক্ট করতে? না ভাইয়া, এই যে ধরেন, ভাই এগুলো কি কালকের আচ্ছা, মধ্যে দিতে হবে? না কালকে না, পরশুদিন। কালকের ভিতরে বলতে পরশুদিন ক্লাসের আগে। ঠিক আছে, এই যে আচ্ছা দেখেন ভাই। আমি কিন্তু অলরেডি কয়েকটা কিওয়ার্ড ধরেন কালেক্ট করছি। এখন এগুলো থেকে আবার কিওয়ার্ড আমি কালেক্ট করব ধরেন। ঠিক আছে, আমার তো 4টা টপিকস, ঠিক না? 300 না 100 কিওয়ার্ড কালেক্ট করবেন, সরি 100 কিওয়ার্ড। ঠিক আছে, 100 কিওয়ার্ড আপনারা কালেক্ট করবেন এবং এটার স্ক্রিনশট আমাকে দিবেন, ইমেলের মাধ্যমে দিবেন অথবা মেসেঞ্জারও দিতে পারেন, আজকের অপশনটা সমস্যা নাই। স্ক্রিনশট দিবেন, জাস্ট আপনারা যে এতগুলো কিওয়ার্ড কমপ্লিট করেছেন এটা আমি জাস্ট দেখব। ঠিক আছে, ওই আমাকে পুরোটা দেওয়ার দরকার নাই, কারণ আপনার পুরোটা আমি দেখবো না, খোলে সময় নাই অতটুকু। আমি জাস্ট প্রুভমেন্টটা দেখবো আপনি কাজ করেছেন কিনা। ঠিক আছে, এই যে দেখেন আমি একটা কিওয়ার্ড এখান থেকে কালেক্ট করেছি, এটাকেই যদি আমি আবার কপি করে আবারও এখানে কিওয়ার্ড এক্সপ্লোরারে যাই, যাওয়ার পর আমি আবারও যদি পেস্ট করে দিই, আবারও সার্চ করি, সার্চ করার পর হ্যাভ ইন সেম টার্মস, এখানে আবারও ক্লিক করি হ্যাভ ইন সেম টার্মসে, দেখবেন আরও কিছু কিওয়ার্ড আমি পেয়ে ফেলবো। এভাবে আবার যেগুলো কিওয়ার্ড পাবেন এগুলো আবার সার্চ করবেন, আরও কিছু কিওয়ার্ড পেয়ে ফেলবেন, আরও কিছু কিওয়ার্ড পেয়ে ফেলবেন। এভাবে একটু বুদ্ধি খাটিয়ে আপনারা
100টা কিওয়ার্ড কালেক্ট করবেন, পারবেন না? হাই ভলিউম লো কম্পিটিশন কিওয়ার্ড। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 100টা কিওয়ার্ড কি একটা টপিক থেকে করতে হবে নাকি 3-4টা থেকে করলে হবে? হ্যাঁ হ্যাঁ, বললাম যে 100টা যে কিওয়ার্ডটা রিসার্চ করতে বললেন, এটা কি একটা টপিক থেকে করব নাকি আমার যে কয়টা ভিন্ন ভিন্ন টপিক থেকে সেই করবো। কয়টার উপরে? আপনার টপিকস তো সর্বোচ্চ 4টা, ওই 4টা টপিক্সের ভিতরেই করবেন। ঠিক আছে, অবশ্যই 4টা টপিক্স, মিনিমাম তো 2টা টপিক্স নিয়ে কাজ করতে হবে, এটা তো একবার প্রথমেই বলেছি তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আরেকটা ক্লাস আচ্ছা চলছে হাফিজ আমার। ভাই, হ্যাঁ, হাফিজ ভাই, বলেন বলেন। এই সাপোজ আপনি এই যে আরএস ইউজ করলেন, হ্যাঁ, হয়তো বিদ্যুৎ চলে গেছে বা ভুলে কোনো কারণে আপনি লগ আউট করেননি, কিন্তু আপনি ঢুকে নাই, সেক্ষেত্রে অন্য কেউ ঢুকলে কি সমস্যা হবে? 10-15 মিনিট পরলে ঢুকলে কোনো সমস্যা নাই। মানে লগ আউট করেনি কিন্তু হয়তো আপনি ঢুকে নাই, অন্য কেউ ঢুকছে, একজন ঢুকছে কিন্তু লগ আউট করা এই হয়নি। যে দেখেন একটু আগে কিন্তু আমি এই মাত্র আমি কেটে দিলাম, আমি কিন্তু কোনো লগ আউট করি নাই। এখন যদি 10-15 মিনিট পরে আপনি লগ ইন করেন কোনো প্রবলেম নাই, মানে কোনো Hello? প্রবলেম নাই, আপনার অ্যান্সার হচ্ছে না হবে, শুধু 10-15 মিনিট পরে লগ ইন করলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক এর আছে, সঙ্গে দুইজন থাকা যাবে না এই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।